কয়েকটি কথা জাস্ট আমি আপনাদের সম্মুখে বলবো। আমি আশা করব যে আমার কথাগুলো আপনারা একটু শুনবেন, বুঝবেন, ভাববেন এবং পরিশেষে আমল করার চেষ্টা করবেন। যে টপিকখানা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে, হেডলাইন বা শিরোনাম হচ্ছে, যদি গুনাহকে ধুতে চান, যদি গুনাহকে ধুতে চান। এটি একটি বর্তমান সমাজে একটি তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য। তো গুনাহ মাপের পদ্ধতি ও উত্তরণের পথ জানার আগে আমি যেটা জরুরি মনে করছি যে আমাদেরকে জানতে হবে গুনাহ কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিনস? এই গুনাহর সংজ্ঞা কি? গুনাহ কাকে বলে? গুনাহ কাকে বলা হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ না মানা, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের নিষেধকৃত কাজ করা, সেটা প্রকাশ্যে হোক বা গোপনে হোক, তাকে বলা হয় গুনাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন নামাজ পড়তে হবে, আপনি পড়লেন না, এটা একটা গুনাহ কাজ করলেন। রাসূল বললেন তোমরা মদ খেও না, তোমরা নেশা খেও না, আপনি খেলেন, এটা একটা গুনাহ কাজ হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বয়ং পাপ এবং পুণ্যের সংজ্ঞা জানতে চেয়েছিলেন এক সাহাবী, যিনার নাম নওয়াজ বিন সামান। তিনি বলছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আনিল বিররি ওয়াল ইসমে, যে নবী গো আপনি বলুন তো গুনাহ কাকে বলে, নেকি কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তাকে বলেছিলেন এই কথাটা, ফাকালা আল বিররু হুসনুল খুলকি ওয়াল হিসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারাহতা আয়াতালি আলাইহিন নাস। ও সাহাবী তুমি শোনো, নেকি হলো, পূর্ণ হলো উত্তম চরিত্র, উন্নত চরিত্র। যত রকমের ভালো চরিত্র আছে এগুলো নেকির কাজ, পুণ্যের কাজ। আর পাপ হলো যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে, সংশয় করবে, আর তুমি এটা সবসময় চাইবে যে তোমার এই কাজটা যেন লোকেরা না জানুক, লোকেরা না জানুক, এটা তুমি অপছন্দ করবে, সেটাই হচ্ছে পাপ। আপনি বলবেন যে আমরা অনেক পাপ করছি, নামাজ ছাড়ছি, মদ পান করছি, কই এটা তো অপছন্দের কিছু নয়। আমি আপনাকে বলছি যে আপনার অন্তর আর অন্তর হয়ে নেই, আপনার অন্তরে কালি পড়ে গেছে, আপনার অন্তরে পলিমা পড়ে গেছে, কালি পড়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইযা আযলাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, যে মানুষ মুমিন যখন গুনাহ করে তখন তার অন্তরে কালি পড়ে যায়। আর এই কালি মুছার যদি সে ব্যবস্থা না করে, উত্তরণের পথ যদি না খুঁজে, তাহলে সে আরেকটা পাপ করে আর তার কালি বাড়তেই থাকে। তখন তার অন্তরে ভালো মন্দ বিচার করার আর ক্ষমতা রাখে না। ওই জন্যই খারাপ কাজ করেও আমাদেরকে খারাপ লাগে না। তাহলে পাপ সম্বন্ধে বুঝতে পারলাম। পাপ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ মানে বড় গুনাহ, আর আরেকটা হচ্ছে সাগীরা গুনাহ বা ছোট গুনাহ। ছোট গুনাহ কাকে বলে? যে সকল গুনাহের উপরে কোনো শাস্তি ঘোষণা হয়নি অথবা আযাবের ভয় দেখানো হয়নি, যে সমস্ত গুনাহ চলতে ফিরতে অথবা একটু বেখেয়ালে যখন তখন ঘটে যায়, সেই সমস্ত ছোট গুনাহকে বলা হয় সাগীরা গুনাহ বা ছোট গুনাহ। উদাহরণস্বরূপ, একটা আজনবী মহিলাকে দেখা, তাকে কিস করা, টাচ করা, তারপরে আপনি একটা পশু বসে আছে, একটা ঢিল মেরে দিলেন, তাকে জাগিয়ে দিলেন, বাচ্চাকে অতিরিক্ত ভয় দেখাচ্ছেন। তারপরে হচ্ছে কি যে আপনি অকারণে একটা ডাল ভেঙে দিলেন, একটা ঢিল ছুড়ে দিলেন, পাখিরা উড়ে গেল। এই ছোট ছোট গুনাহ এরকম অনেক আছে। যতগুলো বললাম এগুলো ছোট গুনাহ, আরো অনেক আছে। এবার বড় গুনাহ কোনগুলো? কোনগুলো বড় গুনাহ বা কাবিরা গুনাহ কাকে বলে? যে সকল গুনাহ অপরাধের জন্য দুনিয়ায় শাস্তির বিধান আছে অথবা আখিরাতের কঠিন আযাবের ভয় দেখানো হয়েছে,
অথবা রাসূল সাল্লামের ভাষায় বা ওই অপরাধকারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সেই সমস্ত গুনাহগুলোকে বলা হয় কাবিরা গুনাহ বা বড় গুনাহ। কয়েকটা বলি। কাবিরা গুনাহ হলো শিরক করা কাবিরা গুনাহ, মাতা পিতার অবদ্ধ হওয়া কাবিরা গুনাহ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা কাবিরা গুনাহ, ইয়াতীমের মাল ভক্ষণ করা কাবিরা গুনাহ, তারপরে যাকাত না দেওয়া কাবিরা গুনাহ, চুরি করা কাবিরা গুনাহ, ডাকাতি করা, মদ্যপান করা কাবিরা গুনাহ। এরকম অসংখ্য কাবিরা গুনাহ আছে যে আমরা সবাই ছোট গুনাহ বড় গুনাহ সবার সাথে জড়িত। এবার প্রশ্ন ধরেন আমাদের কাবিরা গুনাহ হয়ে গেছে, গুনাহ আমাদের হয়ে গেছে, এর থেকে উত্তরণের পথ কি? গুনাহ করে নিয়েছি, গুনাহ করে কুলি হয়ে বসে থাকবেন না। প্রথম নম্বর পথ, যদি আপনি আপনার গুনাহকে ধুতে চান, তাহলে প্রথম নম্বর পথ এবং সব থেকে বেস্ট পথ হলো তওবা এবং ইস্তিগফার করা। তওবা এবং ইস্তিগফার করা। তওবা কাকে বলে? তওবা শব্দের আবেদনই করতে হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, অনুতপ্ত হওয়া। ইস্তিগফার মানে হলো ক্ষমা প্রার্থনা করা। ইসলামী পরিভাষায় কোনো অন্যায় বা অপরাধমূলক কাজ হয়ে যাওয়ার পরে অনুতপ্ত হয়ে আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইছেন বা ক্ষমা চাইছেন, আর ভালো কাজ করার আপনি ইচ্ছা পোষণ করছেন, তাকে বলা হয় তওবা। আপনি কোন সময় কশিনকালে নিরাশ হবেন না। দেখেন, আপনি দুনিয়ার জিনিসগুলোকে দেখেন, যদি একটা জামা কাপড় ময়লা হয়ে যায়, ওকে পরিষ্কার করার পদ্ধতি হলো ওকে সার্ফে ডুবানো, সে পরিষ্কার হয়ে যাবে। জল ময়লা হয়ে গেছে, ফিটকিরি দিয়ে পরিষ্কার হয়ে যাবে। সোনা, তারপরে লোহা মরিচে পড়ে গেছে, ওকে আগুনে পোড়ান, পরিষ্কার হয়ে যাবে। আপনার বাড়ি ঘর নোংরা হয়ে গেছে, ঝাড়ু দেন, পরিষ্কার হয়ে যাবে। আপনার মনের মধ্যে যে কালি পড়ে গেছে, সেটা পরিষ্কার হবে না? অবশ্যই হবে, অবশ্য হবেই। তো প্রথম নম্বর পথ যেটা বললাম, তওবা ও ইস্তিগফার করা। আল্লাহ তাআলা এই তওবা ও ইস্তিগফারের দিকে মানুষকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। যেমন তিনি বলছেন, কেউ যদি তওবা করে, জুলুম করে নিজের উপরে, তারপরে যদি তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন। যেমন তিনি বলছেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। অতঃপর যে ব্যক্তি জুলুম করে, যদি তার নফসের উপরে যদি অত্যাচার করে, জুলুম করে, সে যদি কোনো পাপ কাজ করে নাই এবং তারপরে সে যদি তওবা করে এবং সংশোধন করে নাই, তা আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। আপনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফামাই ইয়ামাল ওয়া মান ইয়ামাল সুআ, যে ব্যক্তি মন্দ কাজ করবে এবং নিজের নফসের উপরে জুলুম করবে, সে যদি আলসুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা সে যদি তওবা ইস্তিগফার করে, তাহলে ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, তাহলে সে আল্লাহকে পরম ক্ষমাশীল, অসীম দয়ালু পাবে। আপনি গুনাহ করছেন, গুনাহ করতে 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 সারা ভুতরি ভরে যায়, আর তারপরেও যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন, আপনাকে ক্ষমা করবেন। আপনাকে আমি হাদিস বলছি, হাদিস মিসকাত 2336 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে, আল্লাহ তাআলা নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আমি অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলছেন, ও আদম সন্তান, তোমরা যতদিন আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা পাওয়ার আশা রাখবে, তোমার অবস্থা যাই হোক না কেন, আমি তোমাকে মাফ করব। ওয়ালা উবালি, আমি ক্ষমার ব্যাপারে কাউরির সাথে পরোয়া করি না। আই ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না।
তারপরে বলা হচ্ছে যে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। তারপরে বলা হচ্ছে যদি তোমার গুনাহ সারা পৃথিবী পরিমাণ হয়ে যায় আর আমার সাথে সাক্ষাৎ করো এরকম অবস্থায় যে তুমি কোনো জিনিসকে শরীক করনি, শিরক করনি, তা আমি সেই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। তাহলে তোমার ইস্তিগফারের কত ফজিলত। তাই আমাদেরকে কি করতে হবে? তওবা এবং ইস্তিগফার আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি বারবার বারবার বলতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি দিনে 70 বারের বেশি তওবা ইস্তিগফার করি। অন্য হাদিসে আছে তিনি 100 বারের অধিক তওবা ইস্তিগফার করেন। তো নবী যদি 100 বার করে তওবা ইস্তিগফার করেন, যার গুনাহ ছিল না, তাহলে আমাদেরকে কতবার করে করা উচিত? অতএব ভাই ও বাবাজিরা, তওবা এবং ইস্তিগফার করা বারবার করে মাঝে 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 সাঝে যে যে অবস্থায় আছেন, একজন চায়ের দোকানদার সে চা ঘুরতে ঘুরতে বলতে পারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মা ও বোনেরা রান্না করছেন, রান্না করে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে পারেন। তাহলে কি হবে? আমাদের গুনাহটা মাফ হবে। তো অনেক কথা আছে, জাস্ট এতটা মনে রাখেন যে আপনি যদি তওবা ইস্তিগফার যদি বিশুদ্ধভাবে খাঁটি মনে করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা ইস্তিগফার কবুল করবেন, এটা আশা করা যায়। এবার 2 নম্বর পথ, গুনাহ হয়ে গেছে, মাফ করার পদ্ধতি 2 নম্বর হলো যদি আপনার কোনো ক্রমে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে পরে পরে একটা ভালো কাজ করবেন। প্রমাণ যে মিসকাত 5083 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে যে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলেছিলেন, কি বলেছিলেন? ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা ওয়া আতবিস শাইআতা হাসানা তামহুহা ওয়া খালিকুন নাসা বিকুলকিন হাসানিন। ওই আবু যার, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেভাবেই থাকো না কেন, তুমি আল্লাহকে ভয় করবে। আর যদি কোনো ক্রমে ভুল ক্রমে যদি গুনাহ হয়ে যায়, তাহলে পরে পরেই সাথে সাথে একটা নেকির কাজ করে নেবে। তাহলে কি হবে? যে ওই গুনাহটাকে মিটিয়ে দিবে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে উত্তম আচরণ করো। আপনি যদি উত্তম আচরণ করেন, মানুষের সাথে যদি ভালো আচরণ করেন, মানুষের প্রতি যদি আপনি দয়া করেন, রহম করেন, তাহলে আসমানে যিনি আছেন আপনার প্রতি দয়া করবেন, রহম করবেন। হাদিস বলছে ইয়ারহামুকুম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। তোমরা দুনিয়াবাসীদের প্রতি রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি রহম করবেন। करो मेहरबानी तुम अहले ज़मीन पर, खुदा मेहरबान होगा आपसे बरी पर। তুমি যদি দুনিয়ার মানুষের প্রতি, জীবজন্তুর প্রতি যদি ভালো ব্যবহার করো, রহম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহম করবেন। আমাদের হাদিস জানা নেই? বুখারী শরীফের হাদিস 3321 নম্বর হাদিস, যাদের মোবাইল আছে দেখে নেবেন। মানুষ তো দূরের কথা, আপনি যদি জীব জন্তু পশু পাখির উপরে দয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন।